পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল কিভাবে পশ্চিমবঙ্গের কম বেশি ৩.৫ কোটি মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে দেখুন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দুজনেই বলেছিল মাহিষ্য নাম ওবিসি তালিকাভুক্ত হবে, কিন্তু ২০২৬-এর নির্বাচন এসে গেল, অথচ এখনও মাহিষ্য নাম ওবিসি তালিকাভুক্ত হল না। তৃণমূলের বক্তব্য মামলা ও সার্ভের কারণে হচ্ছে না, বিজেপির বক্তব্য আমরা ক্ষমতায় এলে দেব। কিভাবে দুজনেই সমগ্র চাষি কৈবর্ত মাহিষ্য জনগোষ্ঠীকে ধোঁকা দিচ্ছে দেখুন। ১৯৯৭ সাল থেকে চাষি কৈবর্ত ওবিসি তালিকাভুক্ত। চাষি কৈবর্ত মাহিষ্য একটাই জনগোষ্ঠীর দুটো নাম, সকলেই জানে, অথচ ওরা একটা সাধারণ নোটিফিকেশন ইস্যু করে বলে দিলেই সব সমস্যার সমাধান। কিন্তু এই সামান্য কাজ না করে সমগ্র জনগোষ্ঠীকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে তৃণমূল। এবার দেখুন বিজেপি কিভাবে ধোঁকা দিচ্ছে। এনসিবিসি কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের নিয়ন্ত্রিত। মাহিষ্য মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠী এবং চাষি কৈবর্তদের রিনেম সব তথ্য আছে। অনায়াসে নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় তালিকাভুক্ত ওবিসি করতেই পারেন, কিন্তু করছেন না। অতীতে চাষি কৈবর্তদের অপর একটি নাম দাস কৈবর্ত নামকে বিজেপি সরকার এইভাবেই কেন্দ্রীয় তালিকাভুক্ত করেছিলেন, অথচ একই জনগোষ্ঠীর অপর নাম মাহিষ্যকে করছেন না। কি বলবেন, বিজেপি নেতারা ঠিক বলছে? বিজেপিও পশ্চিমবঙ্গের ৩.৫ কোটি হিন্দু ওবিসি কৈবর্ত মাহিষ্য জনগোষ্ঠীকে ধোঁকা দিচ্ছে। সুতরাং অধিকার বুঝে নিতে জাগো পশ্চিমবঙ্গের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী কৈবর্ত মাহিষ্য সমাজ। আসুন আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের অংশ বুঝে নিতে ঐক্যবদ্ধ হই এবং অধিকার আদায় করে নিই। তৃণমূল ও বিজেপির কৈবর্ত মাহিষ্য বঞ্চনার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জয় রানী রাসমণি, বঙ্গীয় কৈবর্ত মাহিষ্য ঐক্যমঞ্চ।